সময় পর্যন্ত কিন্তু ওই দিক থেকে নামাজ পড়া হয়েছিল। কোন দিকে? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। আর একটা সালাত পড়ো মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো বাইতুল মুকাদ্দাস মুসলমান জাতির জন্য একটা অত্যন্ত মর্যাদাপূর্ণ জায়গা, সম্মানীয় জায়গা, শ্রদ্ধার জায়গা। তো আমাদের করণীয় যে সেই বাইতুল মুকাদ্দাস যেন আমরা হেফাজত করি, আমরা যেন রক্ষা করতে পারি। দীর্ঘদিন ধরে প্রায় 70-75 বছর হচ্ছে ওই জায়গা কিন্তু অন্যের কবজায় চলে গিয়েছে। সেটা হচ্ছে ইসরায়েল, তাদের কবজায় চলে গিয়েছে। তো যখন আমাদের জন্য সম্মানীয় জায়গা, শ্রদ্ধার জায়গা, যে জায়গায় নবীগণদেরকে দাফন করা হয়েছে বা নবীগণ সেখানে এসে দিন ইসলাম বা আল্লাহর শরীয়তের কথা প্রচার করেছেন, সেই জায়গাকে সম্মান করা হয়েছে নবীর, প্রত্যেক নবীর জামানায়, আমাদের নবীরও জামানায়। তো সেই জায়গা যদি অন্যের হাতে চলে যায় তো আমাদের করণীয় কি? আমরা চুপ করে বসে থাকবো? সেই জায়গায় দীর্ঘদিন ধরে জুলম সিতাম হচ্ছে, অত্যাচার অনাচার হচ্ছে, কিন্তু আমরা মুসলমান যারা পাওয়ার নিয়ে বসে আছে আমাদের মধ্যে, তারাও কিন্তু সেই বিষয়গুলো দেখছে, সেই ব্যাপারগুলো দেখছে, জানছে, তারপরেও চুপচাপ বসে আছে। এটাই মুসলমানের পরিচয়। যেখানে আমাদের সম্মানীয় জায়গার অপমান অপদস্থ করা হচ্ছে, সেই জায়গা নিয়ে আমাদের বড় বড় যারা রক্ষা করতে পারে, যাদের কথার মূল্য আছে, যাদের কথাকে গুরুত্ব দেওয়া হয়, তারা কিন্তু আজ নীরবে দেখে যাচ্ছে, চুপচাপ দেখে যাচ্ছে, কিন্তু মুখ খুলছে না। কারণ যদি মুখ খুলে তাদের সাথে আঘাত আসবে। তো যেখানে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা সম্মানীয় জায়গা যখন অন্যের কবজায় চলে গিয়েছে, কেউ কথা বলছে না। এখনো পর্যন্ত ফিলিস্তিনি জওয়ানদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে, মহিলাদেরকে, বয়স্কদেরকে নির্মমভাবে মারা হচ্ছে। এখনো দেখেন প্রায় 30-35 হাজারের কাছাকাছি মানুষ নিহত হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষ আহত, জানি ঘর হারা, ঘর ছাড়িয়ে আছে, কেউ এতিম হয়ে গিয়েছে, কেউ বেওয়া হয়ে গিয়েছে। তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, তাদের ঠিক মতো খাবার, তাদের খাদ্য জোগাড় হচ্ছে না, তাদের ঠিক মতো আশ্রয় নেই। তারা কিন্তু বাইতুল মুকাদ্দাস এবং নিজের দেশ, নিজের এলাকাকে রক্ষা করার জন্য এই সব জিনিসগুলো কোরবানি করছে। হয়তো আমরা লম্বা চলা হয়তো বক্তব্য আপনাদের সামনে রেখে হয়তো এটাই কোরবান করবো, বা আপনারা এসে এক শরীক হয়ে এটাই কোরবান করবে যে আমরা ফিলিস্তিনি ভক্ত। কিন্তু দেখেন আমাদের সামনে, আমাদের মতো, আমাদের উদাহরণ দিচ্ছি আমি, আমাদের মতো কত মানুষ আছে কিন্তু নীরবে দেখে যাচ্ছে। হাজার হাজার কোরবানি দেওয়ার পর কিন্তু অবশ্য তারা জয় করতে পারি না। তার মানে এই যে আমরা